চাঁদার নামে তোলাবাজির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। কামারহাটির 29 নম্বর ওয়ার্ডে দুর্গাপুজো চাঁদার নামে লরি থামিয়ে জুলুমের অভিযোগ বিজেপি নেতা ধর্মেন্দ্র রায়ের বিরুদ্ধে। শোনা যাচ্ছে তিনি নাকি বিজেপি সভাপতির ঘনিষ্ঠ এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে এখনও দেখা যাচ্ছে না বিজেপির বিরুদ্ধে। কারণ আজকে ধর্মেন্দ্র রায় তথা যে কোনো বিজেপি নেতা আজকে এমন একটা জায়গায় চলে গেছে যে অভিযোগ তারা এক সময়ে তারা তৃণমূলের বিরুদ্ধে করত, আজকে নিজেরাই সেই অভিযোগে অভিযুক্ত হয়ে পড়ছে। আজকে দুর্গাপুজোর নামে চাঁদা আপনি তুলতে পারেন, কিন্তু তাই বলে জুলুম করবেন কেন? কেন লরি থামিয়ে আপনারা এরকমভাবে মদ্যপ অবস্থায় আবার তার চাঁদা আদায় করার চেষ্টা করছেন? এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। আজকে পশ্চিমবঙ্গের যেরকম অবস্থা, মুখ্যমন্ত্রীর আজকে এত কৌলিন্যে প্রতিটি পূজা মণ্ডপ পুজো কমিটিকে তারা টাকা দিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে যাতে কাউকে প্রেশার দিতে না হয়। অর্থাৎ প্রত্যেকটা পুজো কমিটি শান্তভাবে পুজো করে, শান্তিপূর্ণভাবে পুজো করে, কাউকে চাঁদার জুলুম করে না। কিন্তু সেরকম একটা পরিস্থিতিতে বিজেপি নেতা ধর্মেন্দ্র রায় মদ্যপ অবস্থায় তোলাবাজি করছে চাঁদার নামে। এটা কখনো ভাবা যায়? খোদ কলকাতার বুকে এরকম ঘটনা কখনোই আশা করা যায় না। নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এফআইআর হওয়া উচিত এবং পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে যে আজকে কোন অবস্থায় পৌঁছেছে। আজকে বিজেপি নিজেই অভিযোগ করতো তৃণমূলের বিরুদ্ধে, আজকে নিজেরাই সেই অভিযোগে অভিযুক্ত হয়ে পড়ছে। ভাবুন একবার, বিজেপি আজকে ক্ষমতায় আসেনি, যদি ক্ষমতায় আসতো তাহলে কি হতো? আজকে এরকম ধরনের বিভিন্ন যে ব্লকে ব্লকে বিভিন্ন পাড়ায় পাড়ায় পুরসভা অঞ্চলে এরকম ছোটোখাটো বিজেপি নেতারা এতটাই মাথাচাড়া দিয়ে উঠছে যে আজকে কিন্তু অনেক সময় অনৈতিক কাজে তারা জড়িয়ে পড়ছে। এর ফলে কি হচ্ছে? চাঁদার জুলুম থেকে আরম্ভ করে তোলাবাজি, নানান রকম এক অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে এই সমস্ত বিজেপি নেতারা। সবচেয়ে আশ্চর্যের কথা এটাই যে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু কোনো রকমের শোকজ বা কোনো রকমের ব্যবস্থা নেওয়ার কথা আমরা এখনও শুনতে পাইনি, জানতে পারিনি। কিন্তু আমরা জানি না আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। কারণ বিজেপির বিরুদ্ধে দেখা যায় যে শুভেন্দু অধিকারী যদি কোনো বাজে কথা বলে তাকে কোনো শোকজ করা হয় না। তিনি দলিত নেতাকে তিনি বাজে কথা বলেন, কোনো রকমের বাজে কথা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বিজেপির কালচারটাই এরকম যে কোনো রকমের অসামাজিক কাজ যদি কেউ করে তাকে ডেকে যে একবার তাকে শোকজ করবে বা তাকে কারণ জানতে চাইবে বা বরখাস্ত করবে বা সাসপেন্ড করবে, এরকম কিন্তু আমরা দেখতে পেলাম না। আজকে রাকেশ সিংহের কথা বলুন, সে কি করছেন, তিনি ওরকম ধরনের একটা পার্টি অফিসে হামলা করলেন, তারপরেও কিন্তু আমরা দেখতে পেলাম বিজেপি কোনো ব্যবস্থা নিলেন না। সুতরাং এরকম দুর্গাপুজোর নামে চাঁদার জুলুম কখনোই বরদাস্ত করা হবে না। পুলিশ প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নিতে গ্রহণ করবেন এবং বিজেপি নেতারও উচিত বা বিজেপিও দলীয়ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।